ফেরেশতারা সব নেকি লেখেন, সিয়ামের নেকি লিখতে পারেন না, তাদের সাধ্যই নাই। রোজা না রাখার জন্য ভয়ঙ্কর শাস্তি বা গোনা আমাদের জীবনে আসবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ভেঙে ফেলে তাহলে তার জন্য কাজা এবং কাফফারা করতে হবে। কাফফারা 60টা রোজা, কাজা একটা রোজা, 61টা রোজা। ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে তাকে পরস্পর 60টি সিয়াম পালন করতে হবে, এ কথা ঠিক নয়। যে সে ওজোর কারণে তার সিয়াম ভঙ্গ করা জায়েজ হয়, সেরকম কোনো ওজোর ছাড়াই যদি সে সওম তরক করে তাহলে সে যে জেনা ব্যভিচার করে তার চেয়ে নিকৃষ্ট বলে গণ্য হবে, এবং যে নেশাগ্রস্ত থাকে তার চেয়েও নিকৃষ্ট হবে। বরং তাহলে তার শাস্তি স্বরূপ তাকে মুরতাদ হওয়ার যে শাস্তি কতল সেটা কার্যকর করা ওয়াজিব হয়ে যাবে। সিয়াম যদি কেউ ছেড়ে দেয় তাহলে কত বড় একটি অন্যায়, যার কারণে বদদুয়া পেতে হবে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু সালামের, এবং সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রাহমাতুল আলামিন, তিনি বদদুয়া করেছেন। রাসূলের দোয়া কবুল হয় না, তাই না? তাহলে যে রমাজানকে কাজে লাগাবে না সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে, কবরেও লাঞ্ছিত হবে, এতে কোনো সন্দেহ নাই। উল্টা দিকে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের গাল কাটা এবং সেখান থেকে রক্ত ঝরঝর করে টপটপ করে পড়ছে। এরা হলো সেই সমস্ত লোক যারা পৃথিবীতে জীবদ্দশায় রোজা রেখে রোজা ভেঙে ফেলেছে। মজার ব্যাপার হলো নামাজের চেয়ে অনেক কঠিন হলেও রোজা পালন করার সংখ্যা নামাজের চেয়ে বেশি। এটা একটা রোজার ভিতরে যে মজা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা রোজা না রাখলে বোঝা যায় না। আমাদের অমুসলিম বন্ধুরা অনেক সময় কল্পনাই করতে পারেন না 15 ঘন্টা বা 18 ঘন্টা একজন পানাহার না করে থাকতে পারে। আর মজা হলো পানাহার না করে তিনি কিন্তু অকর্মণ হয়ে পড়ে নেই, তিনি কাজ করছেন, স্বাভাবিক কাজ করে যাচ্ছেন। এটা একটা মানে জীবন্ত অলৌকিকতা। আমরা ইচ্ছা করলেও কিন্তু পারি না, কিন্তু রোজা রাখতে পারি এবং ভালোই লাগে, একটু হয়তো পিপাসা লাগে, কিন্তু আমাদের আত্মাতে প্রশান্তি পাই, যে মজা পাই, মনের ভিতরে যে শান্তি ঘোরাঘুরি করে, এটা অতুলনীয়। তো কাজেই যারা রোজা রাখেন না তাদের বুঝতে হবে, তারা অনেক সময় মনে করে এটা কষ্ট। আসলে কষ্ট না, আপনি সেহরি খান, আল্লাহর দিকে মন রেখে যে আপনি সারাদিন রোজা থাকাটাই একটা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। মোমেন যখন মায়ের কথা মনে করে, মা দূরে থাকার বেঁচে থাকার মরে যাক, কিন্তু মজা লাগে। ঠিক রোজাটা এমন একটা জিনিস, রোজা শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো না কোনো ভাবে আল্লাহর কথা মনে আসছে, মোমেনের হৃদয়ে একটা আলাদা উজ্জীবন, এটা আলাদা মজা পাচ্ছেন। এই জন্য রোজা মোমেনের জন্য আনন্দের বিষয়। রোজা না রাখলে এটা প্রথমত একটা ভয়ঙ্কর মহাপাপ। রোজার একটা পাপ বলতে আমরা কি বুঝলাম? অনেকে মনে করেন আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহ গোনা দেবেন কেন? আসলে আল্লাহর হুকুম না আমার ক্ষতি, পাপ মানে আল্লাহর ক্ষতি নয়। আল্লাহ কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই জন্য আমার গুনাহ, এটা নাই। আমি আমার ক্ষতি করলাম এই জন্য আমার পাপ হলো। রোজার না রাখার জন্য ভয়ঙ্কর শাস্তি বা গোনা আমাদের জীবনে আসবে, তাকওয়া থেকে দূরে চলে যাব, আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব, এবং আমরা রমজানের মাধ্যমে যে বরকতটা পেতাম এটা থেকে বঞ্চিত হব। এজন্য আমরা সবাইকে অনুরোধ করব, আমরা রোজা রাখি। যারা রোজা রাখেন না তাদেরকে ঘৃণা না করে, তাদেরকে সুন্দর করে আবেগ দিয়ে রোজার গুরুত্ব বুঝিয়ে আমরা রোজাদার বানাই না কেন? ওজোর ছাড়া কেউ যদি রোজা ভাঙে, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দুটা লোক আমার কাছে আসলো, এসে বলল, ইয়া মুহাম্মদ তাআল মানা, আমাদের সাথে আপনি চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে তারা নিয়ে চলতে শুরু করলো। এরপরে উঁচু একটা পাহাড়ের দিকে উঠাতে শুরু করলো। আমি সেই পাহাড়ে উঠতে পারছি না, এত উঁচু, এত কষ্ট। তারা দুইজন আমাকে ধরে ধরে পাহাড়ের দিকে নিয়ে যেতে শুরু করলো। আমি দেখতে পেলাম যে একদম বিশাল এক গর্জন হচ্ছে সেখানে। আমি গর্জন শুনে তাদেরকে জিজ্ঞাসা করলাম, এটা কিসের গর্জন? তারা বললো, এটা জাহান্নামের গর্জন। নবীজি এরপরে মাথা উত্তোলিত করলেন, উত্তোলিত করার পরে তাকায় দেখলেন কতকগুলা লোক, যেই লোকগুলাকে সেই জায়গাতে কঠোর ধরনের এক শাস্তি দেওয়া হচ্ছে। এই হাঁটু, এই বাহুরে হাঁটু, এই দুটা ধরে চাংদোলা করে তাদেরকে টাঙ্গায় দেওয়া হয়েছে। তাদের গালগুলা ক্ষতবিক্ষত, মুখ দিয়ে তাদের জন্য রক্ত পড়তেছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, এদেরকে এরকম শাস্তি, এরকম কষ্ট দেওয়া হচ্ছে কেন? তারা বলল, এরা হচ্ছে আপনার সেই উম্মত যারা বিনা ওজরে রোজা ভেঙে ফেলছে। অতএব ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ভেঙে ফেলে তাহলে তার জন্য কাজা এবং কাফফারা করতে হবে। কাফফারা 60টা রোজা, কাজা একটা রোজা, 61টা রোজা। ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে তাকে পরস্পর 60টি সিয়াম পালন করতে হবে, কথা এটা নয়। শুধুমাত্র স্ত্রী মিলনের কারণে সিয়াম ছুটে গেলে পরস্পর 60টি সিয়াম পালন করতে হবে বা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে।
আর কোনো কারণে সিয়াম ছুটে গেলে তাকে পরস্পর 60টি সিয়াম বা 60টি মিসকিনকে খাওয়াতে হবে, এ কথা ঠিক নয়। এরপরেও আপনার স্ত্রীকে 60টা সিয়াম পালন করতে হবে না আপনাকে। সালাত তরক করার শাস্তি, ফরজ হজ তরক করার শাস্তি, ফরজ জাকাত তরক করার শাস্তি, ঠিক তেমনি সিয়াম তরক করার শাস্তিও রয়েছে। কারণ সিয়াম হচ্ছে ফরজ, এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোকন, যেটি অনেকগুলো হাদিস দ্বারা সাব্যস্ত। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এইসবের আলোকে তিনি বলেছেন, মুমিনদের কাছে এটা স্বতঃসিদ্ধ যে যে ব্যক্তি রমাদানের কোনো সিয়াম তরক করে কোনো অসুস্থতা ছাড়া, অথবা ইবাহকারী অর্থাৎ মুবাহ সাব্যস্ত করে এমন কোনো ওজর ছাড়া, যে সে ওজর কারণে তার সিয়াম ভঙ্গ করা জায়েজ হয়, সেরকম কোনো ওজর ছাড়াই যদি সে সওম তরক করে তাহলে সে যে জেনা ব্যভিচার করে তার চেয়ে নিকৃষ্ট বলে গণ্য হবে, এবং যে মদ পান করে নেশাগ্রস্ত থাকে তার চেয়েও নিকৃষ্ট হবে। বরং মোমেনরা তাদের ইসলামের ব্যাপারে সন্দেহ পোষণ করে এবং তাদের ব্যাপারে তাদের ধারণা সৃষ্টি হয় যে তারা জিন্দিক, যার কোনো দিন নেই এবং যার রক্ত মাংস হালাল। এ ব্যাপারে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি রমাদান মাসে হালাল মনে করে খাওয়া দাওয়া করে, মানে রোজা ভাঙে, অথচ সে জানে যে রমাদানের দিনে রোজা অবস্থায় খাওয়া হারাম, কারণ সে এই হারামটাকে হালাল মনে করছে, সাব্যস্ত করছে, ওয়াজাবা কাতলুহু, তাহলে তার শাস্তি স্বরূপ তাকে মুরতাদ হওয়ার যে শাস্তি কতল, সেটা কার্যকর করা ওয়াজিব হয়ে যাবে। আর যদি সে ফাসিক হয় তাহলে রমাদানে তার ইফতারের কারণে তাকে শাস্তি দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বারে উঠলেন এবং মেম্বারে যে 3টি সিঁড়ি রয়েছে 3টি সিঁড়িতে উঠলেন এবং 3বার আমিন 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 বললেন। সাহাবীরা বুঝতে পারলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 3বার করে আমিন আমিন এই মেম্বারে ওঠার সময় কেন বললেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন একটি কাজ করতে দেখলাম যেটা এর ইতিপূর্বে তো দেখেনি, কেন আপনি 3বার করে আমিন বললেন? আমরা তো বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, তোমার উম্মতের ওই সব লোকেরা যাকে রমজান পেয়ে গেল, রমজান মাস পেল, তার গুনাহ মাফ হলো না, যেহেতু সেই ব্যক্তি রমজানের যে হক রয়েছে একজন মুসলিমের ওপর সে আদায় করলো না, যার ফলে তার গুনাহ খাতা মাফ হলো না। ফাআবাদাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূর করে দেন তার রহমত থেকে। আমাকে জিবরিল বললেন যে আমিন বলো, আমিন বলো। তখন আমি বললাম ফাকুলতু আমিন। জিবরিল আলাইহিস সালাম আমিন 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 বললেন 3বার, আমিও 3বার করে আমিন বললাম। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে সিয়ামের কত গুরুত্ব রয়েছে, এবং সিয়াম যদি কেউ ছেড়ে দেয় তাহলে কত বড় একটি অন্যায়, যে যার কারণে বদদুয়া পেতে হবে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিসসালাতু সালামের, এবং সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি রাহমাতুল আলামিন, তিনি বদদুয়া করেছেন। সুতরাং এমন হতভাগা হবেন না যে রমজান মাসের সিয়াম সম্পর্কে অবহেলা করবেন অথচ আপনার কোনো শরীয়ত ওজন নেই। ফেরেশতারা সব নেকি লেখেন, কিন্তু সিয়ামের নেকি লিখতে পারেন না, তাদের সাধ্যই নাই। আল্লাহ বলে দিচ্ছেন যে সিয়ামের বদলা কি সেটা আমি নিজেই দেব। রমাজানে যদি আপনি একবার বলেন আস্তাগফিরুল্লাহ বা সুবহানাল্লাহ, রমাজানের বাহিরে যদি আপনি 1000 কোটি বার 10,000 কোটি বার বলেন তবুও এক সমান হবে না। এর নাম হলো রমাদান। 2 রাকাত সালাতের পড়েছেন রমাজান মাসে, আপনি দোয়া করেছেন রমাজান মাসে, একটা জিনিস চাচ্ছেন, আল্লাহ তুমি এটা আমাকে দান করো। রমাজানে একবার বলা, রমাজানের বাহিরে আল্লাহর কাছে কোটি কোটি বার বলা একরকম না। এই জন্য রমাজানের দোয়া, রমাজানের সালাত, রমাজানের তিলাওয়াত, রমাজানের সাদাকা আল্লাহর কাছে অধিক 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 গুণ বেশি প্রিয়। কিন্তু আপনি যদি কাজে না লাগান এটাকে, আল্লাহ ছেড়ে দেবেন আপনাকে। রমাজান একটা গিফট, গিফট আপনি গ্রহণ করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য বদদুয়া করে গেছেন। বদদুয়াটা কি? রগিমান ফুহু রগিমান ফুহু রগিমান ফুহু, সে লাঞ্ছিত হোক, মানে নাক তার মাটিতে ছেঁচড়ে যাক, মানে কি আল্লাহ যেন তাকে লাঞ্ছিত করে, আল্লাহ যেন তাকে অপমানিত করে। অর্থাৎ যে রমাজানকে গুরুত্ব দিবে না সে অপমানিত হবেই, লাঞ্ছিত হবেই, এটা ফাইনাল আল্লাহ রাসূলের বদদুয়া এটা। এবং আল্লাহ রাসূল আমিন বলেছেন। মুস্তাদরাকে হাকিমের হাদিস 5673 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কথাটা বললেন জিবরিল আমিন, যে আপনাকে আমিন বলার জন্য বলেছেন, আপনি বলেন যে রমাজান পেল, রমাজানকে কাজে লাগালো না, ক্ষমা নিতে পারলো না, ও যেন অপমানিত হয়, ও যেন লাঞ্ছিত হয়। তখন আল্লাহ রাসূল বললেন আমিন। রাসূলের দোয়া কবুল হয় না, তাই না?
তাহলে যে রমাজানকে কাজে লাগাবে না সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে, কবরেও লাঞ্ছিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমি একদিন ঘুমন্ত ছিলাম, হঠাৎ করে দেখি দুইজন লোক আসলেন, অর্থাৎ দুজন ফেরেশতা আসলেন, এসে তারা আমার দুই বাহু ধরলেন, দুইজনে দুই বাহু ধরে আমাকে একটা পাহাড়ের কাছে নিয়ে গেলেন, এরপরে বললেন যে তুমি পাহাড়ে ওঠো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন যে আমি তো পাহাড়ে উঠতে পারবো না, এত বড় পাহাড়ে ওঠার মতো শক্তি তো আমার নাই। তখন ফেরেশতারা বললেন আমরা তোমাকে সহযোগিতা করছি, তুমি ওঠো। তখন ফেরেশতাদের সহযোগিতায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের একেবারে চূড়ায় উঠে গেলেন। চূড়ায় ওঠার পরে তিনি বিকট আকারে মানুষের আর্তনাদ, চিৎকার শুনতে পেলেন। জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে যে এগুলো কিসের শব্দ, এত ভয়াবহ আওয়াজ শোনা যাচ্ছে, মানুষের চিৎকার, আর্তনাদ, কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছে, কিসের? তখন ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এটা হলো জাহান্নামীদের আওয়াজ, জাহান্নামীদের শাস্তি চলছে, সে সাজায় জাহান্নামীরা যে বিকট আওয়াজ করছে সেটাই আপনি শুনতে পাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন একটা পর্যায়ে গিয়ে কিছু লোককে দেখতে পেলাম যে তাদের পাও উপরের দিকে বাঁধা, মাথা নিচের দিকে, উল্টা দিকে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের গাল কাটা এবং সেখান থেকে রক্ত ঝরঝর করে টপটপ করে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তখন জিজ্ঞাসা করলাম ফেরেশতাদেরকে যে এরা কারা, এদের দুরবস্থার কারণ কি? তখন ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এরা হলো সেই সমস্ত লোক যারা পৃথিবীতে জীবদ্দশায় রোজা রেখে রোজা ভেঙে ফেলেছে, এই জন্য তাদের এই শাস্তি চলছে। এই হাদিসটি সহিহ ইবনে খুজাইমা এবং সহিহ ইবনে হিব্বান এই বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম একজন মানুষ রোজা রেখে যদি ভেঙে ফেলে তার শাস্তি কত ভয়াবহ এবং কত মারাত্মক। কোন এক সালাফ বলেন যে এই যদি হয় রোজা রেখে ভেঙে ফেলার শাস্তি, তাহলে যারা রোজা রাখছেন না, রোজা রাখেনই না, আল্লাহ মাফ করুন, তাদের সাজা কত জঘন্য হবে, কত কঠিন হবে।